হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমাদের 8ই ফাল্গুন গেছে উলাইচণ্ডী পুজো, আর 19শে ফাল্গুন হচ্ছে রক্ষাকালী পুজো। রক্ষাকালী পুজোটা হয় কী হিসেবে তোমাদেরকে সবটাই বলছি। আর এই ঠাকুরটা আনতে গিয়েছিলো দেখো, আর আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তখন আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম দেখো। আর আমাদের এই রক্ষাকালী ঠাকুরটা খুব জাগ্রত। আমাদের বাড়ি হচ্ছে নারুগ্রাম। তো কেউ যদি মন থেকে যত দূরেই থাকুক না কেন, কেউ যদি মন থেকে ডাকে, অবশ্যই সে তার ডাকে সাড়া দেবে, এতটা পরিমাণে জাগ্রত। আর আমি তো প্রচণ্ড মা কালীর ভক্ত। জয় মা কালী, সবার তুমি মঙ্গল করো মা গো। তো যাই হোক, পুজোটা কী হিসেবে হয় সেটা তোমাদেরকে বলি। পুজোটা অ্যাকচুয়ালি হয়, তো জানতাম না, আমি জানতাম যে অমাবস্যা ধরে হয়। না, অমাবস্যা ধরে আমাদের এই পুজোটা হয় না। পুজোটা অ্যাকচুয়ালি হয় শিব চতুর্দশীর পর যেই মঙ্গলবারটা পড়ে সেই মঙ্গলবারটা ধরে পুজো হয়। আমাদের 4 বছর অন্তর একবার হয়, ওই 18ই ফাল্গুনের আগে পুজোটা হয়। তো এবারে পড়েছে 19শে ফাল্গুন। তো ভিডিওটা এডিটিং করার সময় পাইনি, তো বাড়িতে থাকতে পারিনি বলে ভিডিওগুলো এডিটিং করা হয়নি। দেখো, এখানে সবাই নাচছে। আর একটা মামা হয় আমাকে সিঁদুরের টিপ দিতে আসলে, আমি দিও না, এখন আমি স্নান করিনি, দিও না। আর এদের তাসাই বলে, তাসা ব্যঞ্জন, এদের ড্রেসগুলো আমি দেখে আমি কী বলবো, যে দূর থেকে মনে হয় যেন চিনতে যাতে কারো অসুবিধা, যে এমন ড্রেস করেছে। যাই হোক, ভালো লাগছিলো দেখতে। দেখো, ঠাকুর নিয়ে যাচ্ছে আর সবাই নাচছে খুব। আর এখানে আমি স্নান করে অলরেডি পুজোর জোগাড় করতে বসে গেছি দেখো। তো আমার যেহেতু বড়ো ভাইজিটার মানসিক ছিল, তো মানসিক শোধ করবে এবছর। সব কিছু আমাদের ঘর থেকেও দেওয়া হচ্ছে, আর বৌদিরও দিচ্ছে। দেখো, মালা নিয়ে এসছে, মানসিক ছিল বলে। আর আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে গেছি পুজো দিতে। আমায় কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আমি শাড়ি পরেছিলাম, আর একটা সিম্পল মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, জাস্ট সানস্ক্রিন লাগিয়েছিলাম, আর কিচ্ছু করিনি। দেখো, আমি আর আমার বোনঝি, এদিকে কটা বৌদির মেয়ে, তো বোনঝি হচ্ছে। তো সবাই পুজো দিতে চলে গেছে। এদিকে আমার বোনঝিটা এসছে। আর ও কী করেছে না, তো দক্ষিণ আনতে ভুলে গিয়েছিলাম, ওকে আবার পাঠালাম দক্ষিণ আনতে। তো এই সাকরেতগুলো ডেকে আনলো, কাউকে তরমুজ ধরে দিচ্ছে, কাউকে মালা, একদম সাজিয়ে। আর আমি শুধু পুজোর পুজোর জায়গাটা নিয়ে যাচ্ছিলাম। দেখো, এবার এই ঠাকুরটা আমাদের খুব জাগ্রত, মন থেকে কেউ ডাকলে অবশ্যই সাড়া দেবে। আর আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে। ওখানে দেখো, ওটা হয় আমাদের এই রক্ষাকালী মন্দির, তো এটা শ্মশান কালী অ্যাকচুয়ালি, ঠাকুরের ছাদ নেই। আর এবছর মন্দিরটা বাঁধিয়েছে অনেক দিন আগে, হয়ে গেল 4-5 বছর হবে। আর নিচেটা এবছর বাঁধিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে। আর আমি পুজো দিয়েছি, পুজো দিতে গেছি, নাম লেখা হলো। নাম লেখার পর আমি চলে গেছি ওই গাছের ওই সাইডে, পুজো দিচ্ছে থালা। দেখো, আর আমাকে বলছে নাম লিখেছিস? আমি বলছি হ্যাঁ হ্যাঁ নাম লিখেছি। দেখো, পুজো দিয়ে বাড়ি চলে যাব, যে দণ্ডি খাটার জামা প্যান্ট পরবো, যেহেতু বড়ো ভাইজিটার মানসিক শোধ হবে, বেশিক্ষণ লেট করলে চলবে না। তো এই পুজোটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আগে পাটাচোট হবে, তারপর দণ্ডি ঘাটা হয়ে যায়। আর এই যে তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছটা তেঁতুল পড়লে কোড়ায়, কেউ পারে না। আর এত পরিমাণে মিষ্টি, কী বলবো। আমরা যখন পড়তে যেতাম এই তেঁতুল গাছটায়, ওখানে তেঁতুল কোড়াতাম। আর দেখো, মালাটা দেখো কত সুন্দর মালাটা। আমি বললাম পরিয়ে দে, মানসিকের মালা। বললো যে আর একটু আগে আসতে হয়, পড়ানো হয়ে গেছে। তো ঠাকুরকে ঠেকিয়ে, তো ব্রাহ্মণকে বললাম গলায় দিয়ে দিন, যেহেতু মানসিকে। বলছে ওরে বোকা মেয়ে, শুদ্ধ মনে দে, ঠাকুরের কাছেই তো যাচ্ছি, তুই ঠাকুরের কাছেই তো দিয়েছি, অন্য কোথাও তো দিসনি। আমি বলছি না না, দেখো মাকে কত সুন্দর লাগছে, আর কত মায়াবী চোখ। আর আমার জানো তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি বেশিক্ষণ থাকি না, কেন সেই ভরের মতন হয়। পুষ্পাঞ্জলি দেওয়ার পর তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। তো দেখো, আর আমি যেহেতু কালী ভক্ত, কালী প্রচণ্ড আমার ভক্ত, কালী জাগ্রত।
আর আমি প্রচণ্ড ছোটোবেলা থেকে, আর আমার মা বলে এটি কালী ভক্ত বলে, তো রাগটাও সেরকম মা কালীর মতন। দেখো তখনই প্রচুর লোক হয়ে গেছে। আর এদিকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে পুকুরটা, এই পুকুরটায় বেশি জল নেই, এই পুকুরটাই দণ্ডি ঘাটা হবে। দেখো আর মাকে কত সুন্দর লাগছে। আমরা চলে গিয়েছিলাম, আর কি বলতো সেদিন খালি পায়ে যাচ্ছি তো কিছু মনে হয়নি। অন্যদিন ওইখানে খালি পায়ে যাওয়া যায় না, কাঁটা ঢুকে যাবে পায়ে, এত লাগে কি বলবো। দেখো আর আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমার বোনজিটা বলছে একটু তাড়াতাড়ি করে চলে, আর এত রোদ লাগছে। আমার বোনজি বলছে মাসিমণি মাথায় ঢাকা নিয়ে নাও। দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন পেজটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন।